আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। কালকে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে আপনারা কিভাবে পাইথন প্রোগ্রামের জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করবেন। তো তার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হয়েছিল, দুইটা সফটওয়্যার। সেটা হচ্ছে একটা পাইথন আর একটা হচ্ছে পাইচাম, যেটা হচ্ছে পাইথন আইডিই। যারা আইডিই মানে জানেন না তাদের আমি আরেকবার বলে নিই। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এমন একটা জায়গা যেখানে আমরা কোড করতে পারবো, মানে এক কথায় কোড করার উপযোগী একটা জায়গা। তো পাইচাম হচ্ছে এরকমই একটা জায়গা। তো আমরা যখন পাইচামটা ওপেন করব তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আমরা কোড করতে পারবো, লিখতে পারবো। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফাইল আরো তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন যেখানে দুইটা ফাইল রয়েছে, এই একটা ফার্স্ট ডট পিওয়াই এবং সেকেন্ড ডট পিওয়াই। আপনারা চাইলে এখান থেকে আরো ফাইল আসলে তৈরি করে নিতে পারেন। নিউ থেকে দেখতে পাচ্ছেন যে পাইথন ফাইল, এখান থেকে নিজের মতো করে নাম দিয়ে আপনারা এটা করে নিতে পারেন। তো আমরা তৈরি করলাম না, জাস্ট ফার্স্ট ডট পিওয়াই এখানে আমরা প্রোগ্রাম করব। আর এই যে আপনার জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা একটু ছোট বড় করে নিতে পারবেন। আপনার হচ্ছে কিবোর্ডের যে কন্ট্রোল রয়েছে সেটা প্রেস করে আপনাদের মাউসের যে হুইলটা রয়েছে সেটা ছোট বড় করে আপনার এই স্ক্রিনটা একটু ছোট বড় করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা আজকে যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে প্রিন্ট। আমরা হচ্ছে আগেই বলেছিলাম যে পাইথন কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের ভাষার সাথে এটার মিল রয়েছে আর কি। তো এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ইংলিশ ভাষাতেই লিখতে হবে আর কি, মানে অন্য কিছু লিখতে হবে না। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট লিখতে হবে, PRINT, প্রিন্ট। ঠিক আছে, তো আমরা যদি এখানে প্রিন্ট করতে চাই 100, ঠিক আছে, তো এটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মনিটর করাচ্ছে যে 100। তারপরে আমরা যদি আরেক লাইন প্রিন্ট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আবার রান করি তো এখানে আবার 100 দেখাবে। কিন্তু এখন এখানে যদি আমরা কারো নাম লিখি, যেমন এখানে যদি আমি লিখি যে হচ্ছে সম্রাট, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা যদি রান করি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইরর শো করছে। ঠিক আছে, ইরর শো করার কারণটা কি? এটা আমরা জানি যে অনেকগুলো ওয়ার্ড দিয়ে যখন একটা শব্দ গঠন করে সেটা প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং বলা হয় আর কি। তো স্ট্রিং যখন আমরা লিখবো তার দুই পাশে কিন্তু আমাদের সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন দিতে হবে। এখন আমরা যখন ডাবল কোটেশন দিলাম দেখতে পাচ্ছেন এখানে লেখাটা সবুজ হয়ে গেল। ঠিক আছে, সবুজ হয়ে গেল। প্লাস হচ্ছে আমরা এখানে এখানে যদি রান করি তো দেখতে পাচ্ছেন যে এখানে 100, তারপর নিচে হচ্ছে সম্রাট লেখা দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের প্রোগ্রামিংটা আসলে প্রপারলি রান করছে। তো এখন আমাদের হচ্ছে আর একটা প্রিন্ট নিলাম, PRINT, প্রিন্ট। সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে ধরেন আমরা নাম্বার আর হচ্ছে নাম, কারো নাম একসাথে লিখবো, যেমন হচ্ছে পারে 100, সম্রাট। এখন যদি এটা আমরা রান দেই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের যে এই যে স্ট্রিংটা রয়েছে এটা কিন্তু আমাদের এই ব্র্যাকেটের ভিতর রয়েছে। আমাদের এখানে 100 যদি থাকে তারপরেও যদি হচ্ছে আমাদের এখানে কোনো রকমের স্ট্রিং থাকে, মানে লেটার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ডাবল কোটেশনটা দিতে হবে। তো আমরা যদি এখন এখানে ডাবল কোটেশনটা দেই, মানে আমার কথাটা বোঝানোর মানে হচ্ছে এরকম যে এখানে যদি কোনো লেটার থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাবল কোটেশনটা দিতেই হবে। এখন যদি আমরা রান করি এটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 100 উপরের লাইনটা প্রিন্ট হয়েছে, তারপরে সম্রাট এটাও প্রিন্ট হয়েছে, তারপরে 10 সম্রাট এটাও প্রিন্ট হয়েছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।